জয় গুরু। আমরা ছেলেরা এবং মেয়েরা শিক্ষার জন্য, পুঁথিগত শিক্ষার জন্য আমরা বিদ্যালয়ে পড়াশোনা করি। সেটা প্রাথমিক বিদ্যালয় হোক, উচ্চ মাধ্যমিকই হোক, মাধ্যমিক হোক, যেটাতে হোক আমরা পড়াশোনা করি। বিশেষ করে আমরা প্রথমে কিন্তু আমরা প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হই। এটা কিসের জন্যে? আমরা ওই লিটারেশনের জন্য, অর্থাৎ পুঁথিগত বিদ্যার মধ্যে আমাদের কতগুলো জিনিস থাকে, সেগুলো হচ্ছে নীতিবাক্য। এগুলোও যেমন আমরা জানি, তার সঙ্গে দেশ বিদেশের খবরাখবর জানি, বিভিন্ন ভাষাভাষীর কথাগুলো জানি। আজকাল ইন্টারনেটের যুগ, মোবাইলের মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু দেখতে পারি বা বুঝতে পারি। কিন্তু আমাদের একটা প্রাথমিক শিক্ষা বা শিক্ষার প্রয়োজন আছে। সেটাকে আমার মনে হয় লিটারেশন বললে ভালো হয়। তারপরে আমরা এডুকেটেড হব। এখানে একটা প্রশ্ন আসছে যে লিটারেশন আর এডুকেশনের মধ্যে পার্থক্যটা কি? অবশ্যই পার্থক্য আছে। দেখবেন, যারা স্বতঃস্ফূর্তভাবে, দেখবেন একটা বাচ্চা প্রচন্ড রাগী, আবার দেখবেন একটা বাচ্চা খুব শান্ত এবং খুব বুদ্ধিদীপ্ত, তার খুব বুদ্ধি আছে। দেখবেন আপনার সঙ্গে কথাটা বলবে কিন্তু মাপ করে। এটাই আমার মনে হয় এডুকেশন। পুঁথিগত বিদ্যার যে আমাদের প্রয়োজন নাই তা নয়। আমাদের দেশকে দশকে জানতে গেলে কিন্তু পুঁথিগত বিদ্যার জানতে হবে। প্রশ্ন আসে, তাহলে মায়েরা শিখবে কেন? তারা তো বাড়ির কাজকর্ম করে, তাহলে তারা লেখাপড়া শিখবে কেন? আমার তো মনে হয় প্রাথমিকভাবে যে পাঠদান করেন ছেলে মেয়েদের, সেটা আমার মায়েরাই করেন। সেজন্য তাদেরও একটা শিক্ষার প্রয়োজনীয়তা আছে, লেখাপড়া একটা শিক্ষার প্রয়োজনীয়তা আছে, অর্থাৎ ন্যূনতম মাধ্যমিক পর্যন্তও দরকার আছে। তার কারণ, মা যে যত্ন করে যেভাবে পড়াবেন, অন্য কোনো শিক্ষক বা শিক্ষিকা এমনভাবে পড়াতে পারেন না। মায়ের ভালোবাসা, মায়ের যত্ন, সেটা একটা অন্য ব্যাপার। আমি এটা আলোচনাটা করলাম ঠিকই, কিন্তু আমার বিষয়টা থাকবে ছেলে মেয়ে একযোগেতে করলে পড়াশোনা, পড়ার সাথে বারে প্রায় কামের উপাসনা। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এডুকেশন, অর্থাৎ সহজ শিক্ষাটা কিন্তু পছন্দ করতেন না বা কোনোদিন করেননি। যেটা আমাদের মুসলমানদের খুব ভালো লাগে, তারাও এডুকেশনে পড়াশোনা করলেও বা এখনো দেখবেন অনেক জায়গায় নারী মেয়েদের জন্য তারা অনেক আলাদা প্রাইভেট অনেক স্কুল কলেজ গড়ে উঠেছে। সেখানে শুধু মহিলা দ্বারা পরিচালিত এবং মহিলারাই সেখানে পড়াশোনা করবে। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চেয়েছেন যে অন্ততপক্ষে মায়েরা আলাদাভাবে পড়ুক, ছেলেরা আলাদাভাবে পড়ুক। কেন? এই যে আমাদের একটা বলে না যে পদ্মা প্রথা, এই পদ্মা প্রথা মানে কি? পদ্মা মানে তাকে আড়াল করা নয়,
পর্দা মানে একটা ব্যারিকেড থাকবে। একটা পুরুষের সঙ্গে একটা নারীর একটা সম্পর্ক থাকবে, ব্যারিকেড থাকবে। ব্যারিকেড মানে কিরকম? সম্মান সূচক দূরত্ব থাকবে। এই সম্মান সূচক দূরত্বটা যদি না থাকে তাহলেই কিন্তু মুশকিল হয়ে যায়। তাই ঠাকুর বলছিলেন ছেলে মেয়েরা আলাদাভাবে পড়াশোনা করবে। তার কারণ আগেকার দিনে দেখবেন আমাদের মায়েরা সেবা দিতেন, তাদেরকে কথা না বলে কিন্তু সেবা দিতেন, কিন্তু হাতে হাতে দিতেন না। দেখবেন তখন তো টেবিলের সিস্টেম ছিল না, তাকে একটা আসন দেওয়া হলো, সেখানে জল টল সব দেওয়া হলো, তারপর সেখানে দিয়ে গেল খাবার। হাতে হাতে দেওয়া যেত না। এর মাধ্যম দিয়ে তাদের একটা শিক্ষার একটা ঐতিহ্য আলাদা ছিল। ছেলে মেয়েরা যদি একসঙ্গে পড়াশোনা করে তাহলে তাদের মধ্যে কামের উপাসনা হয়। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন ছেলে মেয়ে এক জগতে করলে পড়াশোনা, পড়ার সাথে বারে প্রায় কামের উপাসনা। আজকাল আপনারা তো দেখতে পাচ্ছেন, এগুলো বলার আমাদের কোনো প্রয়োজনই নাই কি অবস্থা হচ্ছে। আমি নেগেটিভের কথা বলছি না, পজিটিভ কথাই বলছি। এই ব্যারিকেড নাই বলে আমাদের আমলেও কিন্তু হাই স্কুলে আমরা ছেলে মেয়ে একসঙ্গে পড়াশোনা করলেও আমাদের প্রাইমারি সেকশনে আমাদের কিন্তু মায়েদের জন্য মেয়েদের জন্য আলাদা স্কুল ছিল। হাই স্কুলেও আমরা দেখেছি আমরা কখনো ও ছেলে মেয়েদের সঙ্গে আমাদের কথাবার্তাই চলতো না। সেখানে কি হতো, মাস্টারমশাই মেয়েরা আলাদাভাবে বসতো, ছেলেরা আলাদাভাবে বসতো। মেয়েদের মনিটর আলাদা ছিল, ছেলেদের মনিটর আলাদা ছিল। মায়েদের জন্য যে জল খাবে তার জন্য আলাদা বালতি এবং আলাদা গ্লাস থাকতো, ছেলেদের জন্য আলাদা থাকতো। আমি হাই স্কুলে দেখেছি এটা। তাদের সঙ্গে যে একটা সম্মানসূচক দূরত্ব ছিল, আমরা কো এডুকেশনে পড়াশোনা করলেও একটা সম্মানসূচক দূরত্ব ছিল। এবং তখন একটা শাসনের ব্যবস্থা ছিল। এখন তো ছেলে মেয়েদেরকে একটা বকা যাবে না, মানে আমাদের কোর্টের নির্দেশ, আমরা কোর্টের নির্দেশ মানি। কিন্তু ঠাকুর একটা বাণীতে বলছেন ভুল করে যে খায়নি ধমক, পায়নি কোনো লাঞ্ছনা, ভুলি তারে নিয়ে চলে দূরদৃষ্টির কি লাঞ্ছনা। তাহলে তাকে শাসন করা মানে মারা নয়। তাকে যদি এই জিনিসগুলো না করতে পারি, এই শাসনটা যদি না থাকে, আজকাল দেখছেন একটা ছেলে মেয়েকে যদি কিছু বলতে যায়, গার্জেনরা তার কাছে চলে গিয়ে কি অবস্থা করছে, সেখানে সাংঘাতিক অবস্থা করছে, একটা আন্দোলন করছে। আমি মারা, কর্পোরাল পানিশমেন্ট অর্থাৎ দৈহিক শাস্তি, আমি এটা পছন্দ করি না, আমি নিজে ব্যক্তিগতভাবে করি না। কারণ কেন করি না, মহাত্মা অ্যাজ স্কুল মাস্টার একটা আমরা টপিক পড়েছিলাম। মহাত্মা গান্ধী সবরমতীর তীরে একটা স্কুল করেছিলেন এবং সেই স্কুলে ছাত্ররা থাকতো। আর সেখানে পরিচালনার দায়িত্বে ছিলেন কস্তুরীবাই, মানে মহাত্মা গান্ধীর স্ত্রী। তিনি কিন্তু ছেলেদের দেখভাল করতেন। মহাত্মা গান্ধী একবার একটা ছেলেকে কিন্তু মারধর করেছিলেন। তারপর ছেলেটার কান্না দেখে মহাত্মা গান্ধী সেদিন থেকে প্রতিজ্ঞা করলেন যে আমি কাউকে মারব না। তাহলে ব্যাপারটা হচ্ছে শাসন মানে যে তাকে মারা, এটা ভুল কথা, মারা নয়। কিন্তু এই আমাদের শাসনগুলো আজকাল নাই বলে কিন্তু আজকাল ব্যারিকেড নাই। আমরা স্কুল শিক্ষককে দেখতে বলে আমাদের যে কবে স্কুল যেতাম কি যেতাম না, মাস্টার মশাইরা আমাদের খোঁজ নিতেন
আমিও একটা স্কুলে, প্রাইভেট স্কুলে আমি একটা শিক্ষকতা করতে গিয়ে আমিও করেছি গার্জেন কন্ট্যাক্ট। কোনো ছেলে মেয়ে যদি না আসতো, আমরা রবিবার গিয়ে সেই ছেলে মেয়েদের আমরা কেন গেল না, কিসের জন্য গেল না, তার শারীরিক অসুস্থতা আছে নাকি, তার মানসিক অবস্থাটা কেমন, এটা কিন্তু আমরা খোঁজ খবর নিতাম। কিন্তু ঠাকুর এটা কেন বলছেন যে ছেলে মেয়ে একযোগেতে করলে পড়াশোনা, পড়ার সাথে বাড়ে প্রায় কামের উপাসনা। সেই জন্যে আমরা আমাদের ছেলে মেয়েদের আমরা আলাদাভাবে পড়াশোনা করাবো, সেখানে কিন্তু অসুবিধা থাকবে না। দেখবেন আমাদের এই সৎসঙ্গের মধ্যে আমরা হয়তো আলাদাভাবে বসছি, প্রার্থনা করছি, সবটা ঠিক আছে। সেই জন্যে দেখবেন আমাদের মায়েদেরও শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র প্রবর্তন করেছেন মাতৃ সম্মেলন। প্রতি বৃহস্পতিবার অনেক জায়গায় মাতৃ সম্মেলন হয়, সেখানে কিন্তু আমাদের পুরুষরা থাকেন না, সেখানে কিন্তু মায়েদের দ্বারাই পরিচালিত হয়। আমি বহুবার বক্তব্যে বলেছি, প্রতি বৃহস্পতিবার, তাতে 10টা হোক 5টা হোক মাইক লাগবে না। আমাদের এখানে তো মাতৃমন্দির আলাদাভাবে আছে, সেখানে আমরা মায়েরা বৃহস্পতিবারের দিন 3টা থেকে 4টা পর্যন্ত 1 ঘন্টা একটা মাতৃ সম্মেলন করতে পারেন। তারা তো জানেন, অনেকে শিক্ষিত আছেন বা অনেকে জানেন, তার জন্য শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কিন্তু এটা করেছেন, করেননি তা নয়, মাতৃ সম্মেলনটা করেছেন। তাহলে এই মাতৃ সম্মেলনের মাধ্যম দিয়ে তিনি দেখাতে চেয়েছেন যে মায়েরা আলাদাভাবে চলবেন। সেখানে আমাদের একসঙ্গে আমরা সৎসঙ্গে করলে আমরা তো আলাদাভাবে চলছি, সেটা আলাদা জিনিস। কিন্তু কিছু কিছু জিনিস আছে মায়েদের, তারা নিজেরা পাঠ করবেন, অনেক গ্রন্থ আছে যেগুলো পাঠ করবেন, এবং তাদের মধ্যে যে আলোচনা হবে, তাদের মধ্যে একটা মা তার শিশু সম্পর্কে, তার মেয়ে সম্পর্কে যত কিছু জানবে বা বুঝবে, এটা কিন্তু বাবারা অতটা বুঝবে না। সেই জন্যে মায়েদের দ্বারা এটা পরিচালিত হবে। সেই জন্যে আমি অনুরোধ করব, আমরা মায়েরা প্রতি বৃহস্পতিবার যতটুকু হোক, সে 8 জন থাক, 10 জন থাক, 2 জন থাক, 4 জন থাক, 5 জন থাক, একটা মাতৃ সম্মেলন করা। এর মাধ্যম দিয়ে কি হয়, এই মাতৃ সম্মেলনের মাধ্যম দিয়ে কি হয় না, মায়েরা কিন্তু তাদের সেই অ্যাক্টিভিটিসগুলো তুলে ধরেন। অনেকে যারা লেখাপড়া কম জানেন, তারাও কিন্তু শুনে শুনে তারাও কিন্তু সেটা শিখে ফেলে। তার কারণ আমাদের মায়েরা যদি সুশিক্ষিতা না হন, এই সমাজকে সুশিক্ষিত করে তোলা যাবে না, একমাত্র মায়েরাই পারেন। সেই জন্য শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র মায়েদের জন্য তিনি প্রাইভেটলি অনেককে পরীক্ষা দিয়া করিয়েছেন, এবং অনেকে পাস করেছেন, বিএ পর্যন্ত পাস করেছেন। ম্যাট্রিক থেকে আরম্ভ করে হাই সেকেন্ডারি থেকে বিএ পাস করিয়েছেন মায়েদের। তারা চাকরির জন্য নয়, ছেলে মেয়েদের মানুষ করার জন্য তারা করবেন, এটা ঠাকুর চেয়েছেন। সেই জন্য এই শিক্ষাই হচ্ছে আমাদের জাতির মেরুদণ্ড, আর সেটাই কিন্তু আমরা মায়ের কাছ থেকে পেতে পারি, বা মায়েদের কাছ থেকে আমরা পেতে পারি। যাই হোক, আমার বিষয়টা ছিল
ছেলে মেয়ে একযোগেতে করলে পড়াশোনা, পড়ার সাথে বারে প্রায় কামের উপাসনা, এইটাই আমার কিন্তু একটা বিষয় ছিল। প্রত্যেকের মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।